ওয়েলকাম টু চার্টেজ। আই অ্যাম ইয়োর মেন্টর অর্ক। তো আজকে আমরা নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ডিসকাস করব। 12 তারিখ বা আগামীকালের কোন দিকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে মার্কেট সেই বিষয়ে, এবং 11 তারিখ মানে আজকের মঙ্গলবারের টেকনিক্যাল অ্যানালিসিসের বেস করে। ঠিক আছে, ক্লাসটা শুরু করার আগেই ডিসক্লেমার দিয়ে রাখাই, সেটা হলো কোনোভাবেই এটা কিন্তু বাই বা সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এটা লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করার জন্য এই ক্লাসটি আমি তৈরি করছি। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা আপনাদের অ্যানালিসিসকে এনহান্স করতে পারেন, কিন্তু বাই বা সেল কিছু আপনারা করার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড বেসিসে দেখবেন, এবং যারা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অ্যানালিস্ট অবশ্যই সেবি রেজিস্টার্ড তাদের অ্যাডভাইস নেবেন। ঠিক আছে, এবং টিপসে কোনো রকম ট্রেড করবেন না প্লিজ। তো শুরু করা যাক। নিফটি 50 ভিউ। আজকে অলমোস্ট 3 সপ্তাহ পর, 15 ট্রেডিং ডেজের পর আজকে নিফটিতে একটা বুলিশনেস আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এখন ইনস্ট্যান্ট আমরা উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে আপসাইড মোমেন্টাম এখনও পর্যন্ত 200 পয়েন্ট এই সপ্তাহে 2 দিনের মধ্যে আমরা মুভ পেয়েছি। তো ইমিডিয়েট সাপোর্ট আমরা এখন কোথায় পাবো? ইমিডিয়েট আমরা সাপোর্ট পাবো 450, যেটা এই উইকের লো, এবং তার নিচে গেলে কিন্তু 300। ঠিক আছে, এবং ওপরের ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখতে পারবো? ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা দেখব 25,800 এবং 26,100। এই তিনটে হলো এখন ইমিডিয়েট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উইকলি বেসিসে। ডেইলি বেসিসে দেখি, ডেইলিতে একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল তৈরি হয়েছে। কেন ইন্টারেস্টিং বলছি দেখুন, আজকের যে ক্যান্ডেলটা সকাল থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে সেলিং প্রেসার একটা ছিল, এবং 450 পর্যন্ত এসেছিল। 450 কী লেভেল ছিল আমাদের? আমরা যারা প্রতিদিন ক্লাসটা দেখছেন তারা আমরা ডিসকাস করেছিলাম বা আলোচনা করেছিলাম যে সেপ্টেম্বরের হাই ছিল 450। ঠিক আছে, সেই সেপ্টেম্বরের হাই থেকে কিন্তু আজকে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এবং এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজ সমস্ত অ্যাড করি তাহলে আমরা দেখব যে 10 এবং 20 দুটো মুভিং অ্যাভারেজেরই কিন্তু আজকে ওপরে গিয়ে ট্রেড করছে। কালকে 10 এবং 20 দুটোতেই কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে তার নিচে ট্রেড করছিল। আজকে কিন্তু 10-20 দুটো মুভিং অ্যাভারেজকেই ব্রিজ করে ওপরের দিকে গেছে। সেই জন্য আজকে বললাম যে একটা গুরুত্বপূর্ণ একটা বুলিশ সাইন আমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকের যে লো বা 25,450, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, এবং ইমিডিয়েট সাপোর্ট হিসাবে কাজ করবে 25,588 থেকে 25,600। কেন? সেখানে 20 মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আছে। ঠিক আছে, এবং সামনের রেজিস্ট্যান্স কোনগুলো কাজ করবে? প্রথমত তো 25,800, যেটা মাল্টিপল টাইম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে আগে আমরা প্রিভিয়াসলি দেখেছি, যেমন অক্টোবর 24, তারপর 4 নভেম্বর, 3 নভেম্বরের যে হাই ছিল সেই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে, এবং যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু আমরা একটা 26,000-এর একটা সাইকোলজিক্যাল নাম্বার দেখতে পারবো, এবং তার ওপরে 26,100। ঠিক আছে, এখন নিফটির ভিউ কি? মোটামুটি একটা বুলিশ ভিউ নিয়ে কিন্তু আমরা এখন চলতে পারি। ঠিক আছে, এবার আওয়ারলি চার্টে আমরা দেখব। আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড সাইন, যখন থেকে 11:15-এর যে ক্যান্ডেল, আজকে নিফটির উইকলি এক্সপায়ারিও ছিল। ঠিক আছে, তো সেই ক্যান্ডেল যখন বুলিশনেস আমাদের দেখিয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াসলি ওপরে গেছে। এবং আমরা যদি ডাউ থিওরি পড়ি, ডাউ থিওরিতে আমরা কী পড়ি? কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো। আমরা যখন কন্টিনিউয়াসলি আওয়ারলিতে কিন্তু লোয়ার হাই লোয়ার লো আমরা দেখছিলাম। ঠিক আছে, লো আমাদের তৈরি করেছে কোথায়? 7 নভেম্বরের লো ছিল 25,300। তারপর যে আমাদের সুইং তৈরি করেছিল সেটা কিন্তু তার হাই ছিল 25,650। এই 25,650 কিন্তু ব্রিজ করে আজকে ওপরে দিয়ে গেছে। কালকে যখন আমরা মার্কেট সম্পর্কে ডিসকাস করছিলাম তখন বলছিলাম কি যে আওয়ারলি ক্যান্ডেলে কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখেছিলাম, এবং যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্সের যদি হিট না করে তাহলে কিন্তু মার্কেটে একটা নিচের দিকে নামার চান্স আছে। সেই 25,570 থেকে মার্কেট কিন্তু আরও 100 পয়েন্ট নিচে
ইন দ্য মর্নিং সেশনে নিচের দিকে এসছে, ঠিক আছে, এবং 450 যে লেভেল ছিল ইম্পর্টেন্ট লেভেল ডেইলিতে, সেখান থেকে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের ইমিডিয়েট সাপোর্ট পাচ্ছি আমরা 25,650, এখন 25,705 আমাদের ক্লোজিং পেয়েছি আজকে, কিন্তু একটা ইমিডিয়েট সাপোর্ট বা একটা পুল ব্যাক কিন্তু 25,650-এর কাছে আসতে পারে, ঠিক আছে। এর যদি 25,650 যদি ব্রিজ করে তাহলে কিন্তু আমরা নিচের লেভেল আরও দেখতে পারি, যেমন 25,500 লেভেল দেখতে পারি, বা 25,450 থেকে 25,500 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবং আপসাইড যেহেতু প্রবাবিলিটি বেশি, আপসাইডে কিন্তু একটা মোমেন্টাম যদি যায় তাহলে 25,800 একটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, ঠিক আছে। 25,800 একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এবং 25,800 যদি ব্রেক করে তাহলে 26,000 এবং 26,100 আমরা দেখতে পারি। এই হলো আমাদের ওভারঅল নিফটির ভিউ অন বেসিস অফ টেকনিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। এবার বাকি মার্কেট ভিউয়ের জন্য অবশ্যই আমাদের যেটা মার্কেট ভিউয়ের ক্লাস সেটা আপনারা দেখতে পারেন, যেখানে আমরা ইকুইটি, কমোডিটি, কারেন্সি, ব্রডার মার্কেট সেক্টর সম্পর্কে আলোচনা করি। এটা এখানে শুধুমাত্র নিফটির ইন ডিটেলস টেকনিক্যাল ভিউ সম্পর্কে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এবং অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিসের যে ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপলোড হয়, সেগুলো কিন্তু অবশ্যই করবেন বাংলা ভাষায় অত্যন্ত সহজ এক্সপ্লেনেশনের সঙ্গে, ইন ডেপথ টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার জন্য, একদম A to Z, ঠিক আছে। এরকম ক্লাস আমি মোটামুটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পেড ভার্সনেও কিন্তু খুব কম পাবেন। রেয়ারলি আপনারা অনেক টাকা দিয়েও, মানে 5,000, 10,000, 20,000, 30,000 টাকা দিয়েও যারা কোর্স করে তাদের থেকে মাছ বেটার কিন্তু এখানে আপনারা ফ্রিতে ক্লাসটা করতে পারবেন। সেটা কিন্তু আপনারা মন দিয়ে করবেন প্রতিটা ক্লাস, এবং প্রতিটা ক্লাস পুরোপুরি দেখবেন খাতা পেনের সঙ্গে নোট করে। শেষ করার আগে আরেকবার আমি বলে রাখি, টিপসে কিন্তু আপনারা ট্রেড করবেন না, কোনোভাবে কিন্তু টিপসের মাধ্যমে আপনারা ট্রেড করবেন। তো আজকের মতো নিফটি ভিউ এখানেই শেষ করি, আমরা আবার নেক্সট ডে নিফটি ভিউ দেখা হচ্ছে। বাই।